ভাবি আজ হবে না? ও ভাই কি বলতে চাইছো, কি হবে? তা আপনি বুঝতে পারছেন না আপনি আমি কি বলতে চাচ্ছি আপনার? এই যে ঈদ সামনে করে সবাই গোশ মাছ খুব খাইলো, ওটা আমার খাওয়ার পালা। ঈদের আগে কিস্তিনটা এলাম, সব যে যার মতো ভারী গেল যাচ্ছি। আপা কই ভাই আছেন? ভাই হুড় করে অমনে কম যাইছেন, গোশ মোশ খাইয়ে ভাই পেটে খুব সমস্যা, বুঝেছেন? ওই আর হাসছে না। কত খাইয়েছেন? বহুত খাইছি ভাই। চলেন ওঠেন। কোন যাবেন, ঘরের মধ্যে যাবেন নাকি? আপনার ঘরে মাঝ যাই বলছি, টাকা নিয়ে আনেন। আপনার আপা বাড়ি নেই? আর তো বাড়ি গিয়েছে। আপার দেখা হলে ভাই বাইনি, আর ভাই দেখা হলে আপা বাইনি। আপনারা লাগাইস কিনা আমার সাথে বুঝলাম না তো। টাকা নিয়ে আনেন, খাইয়েছেন টাকা তুলে টাকা নিয়ে আনেন শিগগির। এই ভাই অত অত ভন্ডাম করিস না, দেখিস একদম লাইট দিয়ে মাথায় মারি কিন্তু মাথার কাল্লা ফাটি ফেলাবো। বেশি কথা বলিস না, বাড়ি যা। ওই তোর আপা বাড়ি নেই, শ্বশুর আমার আরে আমার শ্বশুর বাড়ি গিয়েছে, বাড়ি যা তুই। অত শত ভাই আমি বুঝি নে, টাকা নিতে আইছি, তুমি টাকা দাম চল যাই। টেকাটা কি গাছের পাতা যে পটপট করে ছিঁড়ালাম আর তোমার দিয়ে দিলাম। নিয়ে আসবাই মনে ছিল না। এই গরু গোশ মোশ খাইয়ে হলে পেটের সমস্যা হয়েছে, বেশি বকিস না তো। ওষুধ কিনা টাকা নেই আমার, তুই এখান থেকে যা, বকিস না যা। আমি বিকালে দেখ শুন তোর সাইকেল ঘোড়া এক লাখ লাখ খাইয়েছো, তুই ব্যাট ব্যথা হবে না আমার জন্য তো একবারে রেখে দিতে পারতে। এক পিস গোশের দাম হইলো কয় টাকা জানো তো? 120 টাকা। তোমার তোমার তাহলে কোন দিকে শর্ট করে দেবো নি? চল যাও। আজ শনিবার, আর মঙ্গলবারের দিন আবার আসবো। টাকা না দিলে ঘরের টিনমিন খুলে নিয়ে চলে যাবো আমি। তুই দূর হতো চোখের সামনে, তুই ভান 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 করি যাচ্ছে কেন শিয়ালের মতন করে। কত মানুষের বাড়ি গেলাম, একটা টাকা দিল না। আর এই যে এই লোকটার বাড়ি যাব, ইনার 2 মাসের টাকা বাকি। ইনার বাকি পরিশোধ করতে করতে আমার ম্যানেজারের হাতে গাল খাতি আমি বললাম আজকে টাকা না দিলে যেখান পুইতে ভইস থাকবো। ও ভাবি বাড়ি আসে নাকি? কি ডালে বকতে আসালাম। পলা 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 পলা। আর আজকে আপনি আইলেন, দেখতে পাইছে না? আইসি আমি। তাই বলেন, কি বলবেন? কি বলবো, টাকা নিতে আইসি, টাকা দাও। বুঝলাম সামনে সোমবারে দেবো, আপনি আজকে আসবেন আমি জানবো কিভাবে? তোমার ভোর কাছে আমি বুঝলে যাইনি যে শনিবার দিন আসবো। আমার তো বলিনি ভাই। আপনি যান সামনে সোমবারে, আমি দেখবো নি, টাকা দেওয়ার চেষ্টা করবো। আপনি যান। আজ আর আমি নড়ছি নে, আজ আমি তাকে বসলাম, যতক্ষণ টাকা না দিবা ততক্ষণ যাবো না। ভাই আপনার মাজা লাগ গেলে বসেন, আমি খালি পালাটা ঠিক করে আসি। ভাই নিয়ে গেছ তো ঝরে। আরে আমি যুগের কাছে টাকা পাই, টাকাটা দেবে না ভালো কথা। আমার পাশে দাঁড়িয়ে দুটো কথা বলবে, ওরা উগের কাজ নিয়ে ব্যস্ত। আমি যে ম্যাট্রিক পাস করে চাকরিটা পালাম, এই চাকরিটা তখন এমনি দিয়েছে। বাল কাজ এইসব লোকেরা জীবনে কিস্তি দেবো না। ও ভাবি বাড়ি আছেন? ভাবি ভাই আইছেন? আসেন, বাড়ির ভিতরে আসে, বসেন। আইসি গে ভাবি, একটু মুখ পান তাকায়েন। আসেন ভাই, বসেন ভাই, বসেন। শুধু চেয়ার দিলে হবে ভাবি? টাকাটা নিয়ে আনেন। টাকা আনছি ভাই, বসেন। যাক, মন্ডার মধ্যে এবারে একটু ভালো লাগলো, কেই দিচ্ছে না টাকা, আপনি দিতে চাইছেন। আচ্ছা ভাই আপনি বসেন, আমি বইয়ার টাকাটা নিয়ে আসি। এত সুন্দর একটা ভাবি, ভাই থাকে আবার বিদেশ, এখনো ঘর বাড়ি করতে পারেনি, এই মাঠের মধ্যেই। ভাবি একা একা কি করে আল্লাহ পাখি ভালোই জানে। ভাবি তাড়াতাড়ি একটু আসেন। ভাই নেন। দেন দেন। ভাবির বিরাট বডি। হ্যাঁ ভাই কি করছেন? এই বউ থুয়ে বিদেশ থাকে, কি করি আমি? আজর পাজর কেউ নেই। ভাবি আজ হবে না? ও ভাই কি বলতে চাইছো, কি হবে? তা আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি আপনার? ওই যে 50,000 টাকা সঞ্চয় দিতে হবে, বুঝতে পারছেন না? ওই দিন ভাই আমি ভয় পাই গেলাম। আর 50 টাকা সঞ্চয় আমি বিকালে যে দিয়ে আসবো নি। আইসাতে ভাবি আপনি থাকেন, আমি চলে গেলাম। ভাবি একটু দিতে হবে না? কি দিতে হবে না? সঞ্চয় 50,000 টাকা দিতে হবে না? বিকেলে দিয়ে আসবো নি।
আপনার আর কষ্ট হয়ে যাইতে হবে না নে, আমি আসবেন ভাবি রাত্রি, বিকালে বিকালে বিকালে